মেদিনীপুরের লোকরা চিরকালই অবহেলিত হয়, আর শুভেন্দু বাবু সেই অবহেলার জবাব দিয়েছেন। আমি গভীরভাবে কৃতজ্ঞ সবংবাসীর পক্ষ থেকে, বন্যা পীড়িত মানুষদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছি। 44 বছর কোন মুখ্যমন্ত্রী সবংয়ের বন্যা দেখতে আসেনি। এইটার থেকে এটাই বোঝা যায় যে হয়তো পথ খুঁজছেন দল পরিবর্তন করার জন্য, এটাও হতে পারে। নিচ্ছে না তারা, এটাও হতে পারে। অতিরিক্ত শ্রুতি গেয়ে রাস্তা পরিষ্কার রাখতে চাইছেন, এটাও হতে পারে। শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা, সবংয়ে আসার জন্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। তার হাত ধরেই নাকি বড় পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে সবংয়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে প্রকল্পের জন্য টাকা চেয়েও নাকি পাননি। বর্তমান মুখ্যমন্ত্রী সহ তার বাবা শিশির অধিকারী নাকি বন্যা নিয়ন্ত্রণের পদক্ষেপগুলিতে নিরলস প্রচেষ্টা দিয়েছিলেন পর্যন্ত। একসময় মানসবাবুর অনেক সঙ্গী ছিলেন তারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সবং এর বন্যা পরিদর্শন করে বেরিয়ে যাওয়ার পরেই মানস ভূঁইয়ার মুখে ভূয়সী প্রশংসা থেকেও বরং এক ধাপ এগিয়ে বলা যেতে পারে। মানসবাবু এদিন বলেন, শুভেন্দু অধিকারী ও এমন এক ব্যক্তিত্ব যে মাটিতে দাঁড়িয়ে জেলাতে কাজ করা মানুষ। উজ্জ্বল আলো যেমন দেখেছে শুভেন্দু অধিকারী, তেমনি মোমবাতি লণ্ঠনের আলোতেও কাজ করে ও কিন্তু বড় হয়েছে। উনি এসেছেন, এর চাইতে ভালো আর কি হতে পারে। উনি বোঝেন সবটাই। 40 বছরের টানা বিজয়ী সবংয়ের বিধায়ক মানস ভূঁইয়া সম্প্রতি হেরে যাওয়ার পর উল্টো পক্ষের ক্ষমতাসীন নেতার ভূয়সী প্রশংসাকে আবার কংগ্রেস নেতারা অন্যভাবে কটাক্ষ করলেন। কংগ্রেসের কটাক্ষ, উনি মনে হয় কাছে যাওয়ার চেষ্টা করছেন, আপ্রাণ পারছেন না। উল্লেখ করা যায়, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরেই বিভিন্ন শীর্ষ তৃণমূল নেতাদের পুরনো কর্মকাণ্ডকে ফাইল খুলে একের পর এক মামলা শুরু করেছে বিজেপি সরকার। আর তাতে মানস ভূঁইয়াও অন্যথা হয়নি। তাকেও চাকরির নামে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ হয়েছে সবং থানাতে এবং জেরার মুখোমুখিও হয়েছেন পুলিশের সামনে। বিভিন্ন ক্ষেত্রে কোণঠাসা মানস রঞ্জন ভূঁইয়া। এরপরই হঠাৎ একদিন তিনি ঘোষণা করেছিলেন তিনি তৃণমূল ছাড়ছেন। নেত্রীকে লিখিতভাবে দিয়ে সংবাদ মাধ্যমে জানিয়েও দিয়েছিলেন যে তৃণমূল তিনি ছাড়ছেন। তারপরে এই বিষয়ে একেবারে চুপচাপ হয়ে গিয়েছিলেন কোণঠাসা মানস রঞ্জন ভূঁইয়া। অনেকেই মনে করছিলেন এই মানস ভূঁইয়া হয়তো ধীরে ধীরে তলে তলে শুভেন্দু অধিকারী বা বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করে বিজেপিতে যোগদানের চেষ্টা করছেন। তার ইতিপূর্বে দল বদলের ইতিহাসের কথা স্মরণ করিয়েই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মন্তব্য, তিনি চেষ্টা করছেন বিজেপিতে যাওয়ার। অন্তত এদিনের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এই বন্যা পরিদর্শন করে ফিরে যাওয়ার পরেই তার প্রতি যে ভূয়সী প্রশংসা মানস ভূঁইয়ার মুখে, তা নিয়ে এমনটাই জোরালো দাবি অন্যান্য রাজনৈতিক দলের। এবার শুনে নেওয়া যাক মানস ভূঁইয়া কি কি প্রশংসা করেছেন নিজের বক্তব্যে শুভেন্দু অধিকারীর সফরের পরেই। আমার কোনো যন্ত্রণা নেই। মেদিনীপুরের লোকরা চিরকালই অবহেলিত হয়, আর শুভেন্দু বাবু সেই অবহেলার জবাব দিয়েছেন। আমি গভীরভাবে কৃতজ্ঞ সবংবাসীর পক্ষ থেকে, বন্যা পীড়িত মানুষদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যতদূর মনে পড়ে আমার কর্মজীবনে এবং রাজনৈতিক জীবনে, 86 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী এসেছিলেন, পত্রিকায় বেরোলো ডিএম এর আগে পিএম এলেন। তার 8-9 দিন বাদে জ্যোতিবাবু এসছে মুখ্যমন্ত্রী হিসেবে। তারপরে 26 সাল, ওইদিকে 16 বছর আর এদিকে 26 বছর, 44 বছর কোন মুখ্যমন্ত্রী সবংয়ের বন্যা দেখতে আসেন। আজকে তিনি মুখ্যমন্ত্রী, তাকে আমি সম্মান জানিয়ে আপনি বলেই বলছি। তাকে আমি যেটুকু চিনি, ও যেটা করবে স্থির করেছে, সেটা মনে মনে স্থির করেছে। অর্থনৈতিক অবস্থা দেখে উনি ডিক্লেয়ার করবেন কি করবেন, উনি আগ বাড়িয়ে কিছু বলেন। তবে সবং, ভগবানপুর, পটাশপুর, নারায়ণগড়, ময়না, পিংলা, এই এতগুলো ব্লককে বাঁচাতে, দাঁতন,
উনি জানেন এখানে কি করতে হবে, এবং আমি খুব আশাবাদী। মেদিনীপুরের সন্তান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের যন্ত্রণা আমি যেমন বুঝি, আমার চাইতে ডবল বুঝে। আমি তো শুধু সবং নিয়ে বুঝেছি, এই সবং নিয়েই কেঁদেছি, সবং নিয়েই হেসেছি, সবং নিয়েই ছুটেছি, সবং নিয়েই আসন পেতে বসেছি। তো মুখ্যমন্ত্রী এসছেন, শুভেন্দু অধিকারী এমন এক ব্যক্তিত্ব যারা ও মাটির থেকে দাঁড়িয়ে কাজ করেছে এবং জেলায় কাজ করা মানুষ। ও একেবারে উজ্জ্বল আলো দেখেছে, আর মোমবাতিতে লণ্ঠনের হেজাকি কাজ করেও ও কিন্তু বড় হয়েছে। তো মেদিনীপুর পূর্ব, পশ্চিম আর ঝাড়গ্রাম আমরা একটা জেলা ছিল, আমরা এগুলো জানি। উনি এসছেন, এর চাইতে ভালো আর কি হতে পারে? উনি কি বোঝেন সবটাই। তো উনি প্রায়োরিটি ঠিক করে, অগ্রাধিকার ঠিক করে নিশ্চয়ই অর্ডার দেবেন। ওর মন্ত্রী, সেট মন্ত্রী মাস্টারমশাই অরূপ বাবু, ভালো মানুষ, শিক্ষক, তিনিও এসে দেখে গেছেন। পরিকল্পনা করতে হবে। এখানকার যিনি বিধায়ক অমল বাবু, তিনি আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, 42.5 বছর। তিনি নারী নক্ষত্র যান, তারও সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। সবংয়ের মানুষ প্রচুর সংগ্রাম করেছে, অনেক কষ্ট করেছে, অনেক। সবং মানে বন্যা, সবং মানে মামু, এটাই কি ছিল সবংয়ের পরিচয়। তো সেই দুঃখ যন্ত্রণা থেকে আমি একটা ব্যাপারে অমলবাবুকে বলেছি, যে আমি গত গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীকে বলে মাদুর চাষ এবং মাদুর কাঠি বোনা, মাদুর, এটাকে 100 দিনের কাজে ঢুকিয়ে দিয়েছিলাম, এটা যেন কন্টিনিউ করে। এবং আমি সিসি বাবুর কাছে কৃতজ্ঞ ছিলাম, কারণ ওই পাঁথি এবং তমলুকের পাটটা খুব কষ্ট ছিল জমি নিয়ে কাটা, তখনও আমরা নোটিফিকেশন করে জমি নিতে পারিনি। আমি শিশিরদাকে হাত ধরে অনুরোধ করে বললাম, শিশিরদা তুমি চলো না গো, তুমি একটু গ্রামের দিকে মিটিং গুলো করে দাও, তোমাকে তো মান্যতা দেয়। শিশিরদা নিরলস প্রচেষ্টায় আমাদের সঙ্গে মিটিং করে 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 টাকা দিতে পারিনি জমি, কিন্তু গ্রামের মানুষ পারমিশন দিয়ে দিয়েছে সবং আর পরস্পর ভবন। শুভেন্দু বাবুর একটি সৃষ্টি অনেকগুলি আছে। এক, এসবিএসটি ডিপো অ্যান্ড টার্মিনাল শুভেন্দু বাবুর দ্বারা, সেটা তৈরি হয়ে কমপ্লিট। শুধু রাস্তাটা গন্ডগোল ছিল জায়গা জমির জন্য, ওটা মিটিয়ে দেওয়া হয়েছে। সবচাইতে জেলার বড় টার্মিনাল অ্যান্ড ডিপো সবং এসবিএস, এটা যেন কাজে লাগে, ওরই তৈরি করা শুভেন্দু বাবু। শুভেন্দু বাবু সবচাইতে বেশি যাত্রী প্রতীক্ষালয় সবংয়ে দিয়েছে। শুভেন্দু বাবু 300-র উপরে আলোকবর্তিকা রাস্তায় দিয়েছে। এগুলো তো বলার নয়। মুখ্যমন্ত্রী নিজেও আজকে বলেছেন যে বন্যা পরিস্থিতিতে 2 বছর পরে এই প্রথম নিয়ে এলেন, এবং আপনি বলছেন যে কথাটা সত্যি, একেবারে সত্যি। 26 বছর আর 16 বছর, এই সময় কি আপনি তো সরকারে ছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রীকে কখনো অনুরোধ করেছিলেন বন্যা দেখার জন্য? মুখ্যমন্ত্রীকে তো কেলেঘাট এক্সট্রা টাকা দিতে বলেছিলাম, পেয়েছি কি? মুখ্যমন্ত্রীকে বলেছিলাম মাদুর হবে আরো টাকা দিই, পাইনি তো। মুখ্যমন্ত্রীকে বলেছিলাম এসবিএসটিসি টার্মিনাসটা চালু করো, হয়নি। অনেক কিছুই চেয়েছি। মুখ্যমন্ত্রীকে চেয়েছিলাম সবংয়ে 15 একর, সবংয়ে হাসপাতালের ভেতরে জায়গা 15 একর, মেদিনীপুর কলেজে এত জায়গা সবং। এবার শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অনিল সিকারিয়া কি কটাক্ষ বার্তা ছুঁড়ে দিয়েছেন। আমাদের বলার কিছু নেই, কারণ তৃণমূল নির্বাচনে হারার পর থেকে কত ভাগে বিভক্ত এটা কেউ জানে না। আমরা আগেও বলেছি যে তৃণমূল, একটা কালীঘাটের তৃণমূল আছে যারা আরএসএস পন্থী, এখন বিজেপি পন্থী তৃণমূল তৈরি হয়েছে, যারা দিল্লিতে এক, কলকাতায় এক, কত ভাগে কিছু বোঝা যাচ্ছে না। যারা বিভিন্নভাবে নির্বাচন আগে যে বক্তব্য রেখেছিলেন তার ঠিক উল্টো কাজ এই মুহূর্তে করছেন। এদের রাজনৈতিক দ্বিচারিতা ছাড়া এটার কিছু বলার থাকে না। আমাদের ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে বলার আমাদের কিছু নেই। অন্যের শ্রুতি করা মানে, নিজেও মন্ত্রিসভায় দীর্ঘদিন ছিলেন, তিনি নিজে যে অপদার্থ সেটা প্রমাণ করছেন নিজেই। এইটার থেকে এটাই বোঝা যায় যে হয়তো পথ খুঁজছেন,
দল পরিবর্তন করার জন্য, এটাও হতে পারে। নিচ্ছে না তারা, এটাও হতে পারে। অতিরিক্ত শ্রুতি গেয়ে রাস্তা পরিষ্কার রাখতে চাইছেন, এটাও হতে পারে। কারণ এই মুহূর্তে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা তো ঘটনা। উনি আমাদের সভাপতিও ছিলেন, আমরা জানি। এই জেলার থেকে দীর্ঘদিন বিভিন্ন সময় আপনাদের মিডিয়াতে বড় বক্তা হিসেবে তাকে পাওয়া যেত। ইদানিংকালে কোথায় যেন হারিয়ে গেছেন, আবার ভাসতে চাইছেন না তো।